কালিন্দী নদীর তীরে শতাব্দী প্রাচীন চারালখালী হরি মেলা। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের চারালখালীর শতাব্দী প্রাচীন হরি মেলা প্রতি বছর মাঘে পূর্ণিমা তিথিতে লক্ষ লক্ষ ভক্তরা ভিড় জমায় চারালখালীর এই হরি মন্দিরে পুজো দিতে। আর এই হরি পুজোকে কেন্দ্র করে চারালখালী মেলা ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের কালিন্দী নদীর তীরে সাহেবখালীর চারালখালী গ্রাম ওপারে বাংলাদেশ, প্রত্যন্ত সুন্দরবন সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষের একটি মিলন ক্ষেত্র এই মেলা। 5 দিন ব্যাপী মেলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এই মেলাকে ঘিরে থাকে আঁটোসাঁটো প্রশাসনিক নিরাপত্তা, পাশাপাশি ব্লক প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতের তৎপরতা দেখা যায়। কয়েক মাইল জুড়ে হাজার হাজার রকমের স্টল নিয়ে ব্যবসায়ীরা পোস্টার সাজিয়ে বসে। এদিন মেলা পর্যবেক্ষণে দেখা গেল হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, বিধায়ক দেবেশ মণ্ডল, জেলা পরিষদের সদস্যা পুষ্পিতা মণ্ডল সরকার, সাহেবখালী পঞ্চায়েত প্রধান আশুতোষ কামিলা, মেলা কমিটির সম্পাদক রজত সর্দার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুন্দরবন থেকে প্রতিনিধি আজিজুল শেখ, ES নিউজ বাংলা। চারালখালী ঐতিহাসিক হরিমেলায় প্রায় 200 বছর যাবৎ হয়ে আসছে, এ যাবৎকাল পর্যন্ত। তার মধ্যে আমরাই প্রায়, আমার বাবা এবং দাদারা মিলে আমরাই প্রায় 100 বছর মধ্যে করছি। ভক্তরা প্রায় মনস্কামনা পূর্ণ হয়, কারণ অধিকাংশ লোক পুত্র সন্তান কামনায় বা যে কোনো সন্তান কামনায় প্রায় এখানে মানসিক করে। তাছাড়া রোগ শোক অসুখ বিসুখ চাকরি বাকরি বিভিন্ন রকম আয় উন্নতির বিষয়ে এখানে বহু লোক মানসিক দিয়ে যায়। এবং মেলার দিন, অন্তত মাঘী পূর্ণিমার দিন, প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। আমার নাম শ্রী নারায়ণচন্দ্র অধিকারী। এটি একটি ঐতিহাসিক মিলন মেলা বলতে পারেন, বা চারালখালী মেলা নামে প্রসিদ্ধ, কিন্তু হরি মেলার নামে এটা প্রসিদ্ধ। এখানে এসে জানতে পারলাম এটা প্রায় 175 বছর প্রাচীন, সুতরাং ঐতিহাসিকগতভাবে অত্যন্ত সমৃদ্ধশালী মেলা একটা। আমাদের প্রধান সাহেব আছেন, সমস্ত রকম রাস্তাগুলো আমাদের তত্ত্বাবধান করেছেন। এই যে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, রাস্তাগুলোকে অনেক রিপেয়ার করেছেন টেম্পোরারি বেসিসে। প্লাস এই যে মানুষের যাতে কোনো জল টল পেতে পারে সে সমস্ত ব্যবস্থা করেছেন। কমিউনিটি টয়লেট করে দিয়েছে দেখলাম। এগুলো আমাদের প্রশাসনের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। দেবদাস গাঙ্গুলি, ডেজিগনেশন বিডিও হিঙ্গলগঞ্জ। লক্ষাধিক জনসমাগম হয়, ভক্তবৃন্দ আসেন, পুজো দেন। মেলার কমিটির পক্ষ থেকে এখানে সমস্ত রকমের সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মাননীয় বিডিও সাহেব, আমাদের সাহেবখালী পঞ্চায়েতের প্রধান সাহেব, সর্বোপরি চারালখালী এবং পার্শ্ববর্তী গ্রামের আপামর জনসাধারণ এই মেলার জন্য আপ্রাণ পরিশ্রম করেন। এখানে পানীয় জলের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, সমস্ত কিছু সুষ্ঠু ব্যবস্থা আছে। সর্বোপরি আছে সাধারণ মানুষ যারা ভক্তবৃন্দ এসেছেন, প্রচুর ব্যবসায়ী। আপনারা ঘুরে দেখবেন অন্তত 1.5 থেকে 2,000 দোকান এখানে বসেছে, ছোট বড় তোলা দোকান থেকে শুরু করে প্রচুর মানুষের জীবন জীবিকার প্রয়োজন। সন্ধ্যেবেলা আপনাদের সকলের বিনোদনের জন্য আমাদের একেবারে বিনামূল্যে সমস্ত ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আমরা সকলে মিলে ভক্তবৃন্দ যে অনুষ্ঠান দেখতে পারি তার ব্যবস্থা আছে। আমার নাম পুষ্পিতা মণ্ডল সরকার, আমি জেলা পরিষদের মেম্বার। আজ পর্যন্ত এখনো কোথাও হয়নি বলতে গেলে। আমাদের যে সাগর মেলা হয় তার দ্বিতীয় মেলা বলা যায়। এখানে এখন বিশেষ করে 3.5 থেকে যে ভক্ত সমাবেশ আছে, 3.5 থেকে 4 লাখ লোকের সমাবেশ ওভারফ্লো হয় এবং টোটাল এই মানুষগুলো যাতায়াত করে। রাতে আরও সংখ্যক লোক আসে আমাদের। আমি রজত সরকার, সম্পাদক আমাদের চারালখালী হরিমেলা কল্যাণ সমিতি। এই বিখ্যাত ঐতিহাসিক চারা মেলা আমার সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই চারালখালী হরিমেলা একটা ঐতিহ্যবাহী হরিমেলা। দীর্ঘ 170 থেকে 80 বছর বয়স এই প্রাচীন মেলা। আমাদের যতটুকু ধারণা, উত্তর 24 পরগনার মধ্যে বিগত দিনে বা যে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়েছে তারই পরের স্থান এই চারালখালী হরি মেলা। নাম আশুতোষ কামিলা, প্রধান সাহেবখালী গ্রাম পঞ্চায়েত। বছর
সাদর